আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কি মামুর বাড়ি বেড়াতে গেছেন? আমার নবীর মামুর বাড়ি কোথায়? মদিনা। কিন্তু মামুর বাড়ি বেড়াতে যান নাই, তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন। পিটন খেয়েছেন আমার রাসূল, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম। আমার নবীজি যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন, 53টা বসন্ত পার করেছেন কাবার সাথে। 53। কাবার দিকে তাকান আর অঝরে ঝাড়ায় চোখ দিয়ে পানি পড়ে আর কেঁদে কেঁদে বলছেন, কাবা, তোর সাথে আমার থাকার বড় শখ ছিল, কিন্তু তোর প্রতিবেশী দারুণ খারাপ, আমাকে থাকতেই দিল না, চলে গেলাম। আমার নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মিলিয়ন মিলিয়ন টাকার মালিক সাহাবীরা ব্যবসা ছেড়ে দিয়ে, বউ ঈমান আনে বউকে ছেড়ে দিয়ে, সন্তান ঈমান আনে সন্তানকে ছেড়ে দিয়ে নবীর সঙ্গে হিজরত করে মদিনায় চলে গেছে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, চলে গেছেন। একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ, একজন মিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার মালিক ছিলেন। মদিনায় যাওয়ার পর কিচ্ছু কাজ নাই, তার থাকারও জায়গা নাই, নবীর সামনে ইতিমের মতো বসে আছেন। আমার নবীজি দেখে বললেন, আব্দুর রহমান, এত বড় সম্পত্তির মালিক তুমি, মক্কায় ছিলে, আজকে তোমার কিছু নাই, তোমাকে দেখে আমার বড্ড খারাপ লাগছে। আব্দুর রহমান, তোমার জন্য কিছু তো করা দরকার। হুজুর, কিচ্ছু লাগবে না, আমি আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, এর চাইতে বড় পুরস্কার এই দুনিয়াতে আমার আর দ্বিতীয়টা নাই। আমার নবীজি একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, এইদিকে আসো। কাছাকাছি যখন চলে গেলেন, রাসূল বললেন, ও আনসার সাহাবী, এই যে আমার আব্দুর রহমান, খুব প্রিয় আমার সাহাবী, এই সাহাবীর জন্য কিছু করা যায় নাকি দেখো তো। সে আনসার সাহাবীর 2টা বড় খেজুর বাগান ছিল, বড় বড় 2টা খেজুর বাগান মদিনার। ঘোড়ার পিঠে তুলে নিয়ে আব্দুর রহমান ইবনে আওফকে ওই আনসার সাহাবী নিয়ে 2টা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, তোমার যে খেজুর বাগানটা পছন্দ হবে, সেই পছন্দের খেজুর বাগান আমি তোমার নামে এই মুহূর্তে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর কি দিবা কও। বলতেছে, এখন আর কি দেব তোমাকে, এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়ে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নেই, দেশের মানুষই না তুমি, তোমার সঙ্গে কে বিয়ে দেবে? আল্লাহ আমাকে 2টা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রী আমি তালাক দিয়ে দেব, তুমি তাকে বউ বানায় নেবা। আব্দুর রহমান ইবনে আওফ আনসার সাহাবীর কথাগুলো শুনে তাকে কোলে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আমি খেজুর বাগানও চাই না, তোমার বউ, তোমার তালাক দেওয়ার প্রয়োজন নাই, আমি দারুণ খুশি হয়েছি, শুধু তুমি আমার জন্য একটা ছোট্ট বাজারে দেখায় দিবা, বাজারে হালকা একটা ব্যবসা শুরু করতে চাই। বাজারে দেখায় দেওয়া হলো, সুন্দর একটা ছোট্ট ব্যবসা শুরু করলেন। সে ব্যবসায় বরকত হলো, কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক আনিনা কয়েক রতি সোনা কামাই হলো। করলেন কি, বিয়ের প্রয়োজন মনে করলেন, মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, মেয়েটাকে বিয়ে করে নিলেন। বিয়ে হওয়ার 3-4 দিন পর নবীর কাছে চলে এসেছেন আব্দুর রহমান ইবনে আওফ। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার গায়ে সুন্দর পোশাক দেখছি, সুন্দর ঘ্রাণ অনুভব করছি, মনে হয় তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর, আপনাকে বলার সুযোগ পাই না, আমি তো বিয়ে করে ফেলছি। রাসূল বললেন, তুমি আমারে বাদ দাওয়াত দিলা না। হুজুর, মনি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না, কি ছিল না? মনি ছিল না। দেখবেন আজকের সমাজেও কেউ কেউ যখন বিয়ে করতে যায়, আসল বন্ধু বাদ পড়ে যায়, সময় থাকে না, কি হয় না? এরকম হয় না? আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। রাসূল শুধু বলেন, আব্দুর রহমান, বিয়ে তোমার জন্য জরুরি ছিল, বিয়ে করে নিয়েছো, ভালো কথা, কিন্তু আমি তোমাকে যে প্রশ্ন করব, তোমার দায়িত্ব আমার প্রতি তো অবশ্যই কিছু দায়িত্ব আছে আমার। সেটা হলো, তুমি যে বিয়ে করেছো, টাকাটা পাইলা কোথায়? তোমার কাছে তো টাকা পয়সা নেই, বিয়ের জন্য তো টাকা লাগে, মোহরানার টাকা দিতে হয়। হুজুর, ব্যবসা করেছিলাম, কয়েক রতি সোনা কামাই করেছি, সেই সোনা কামাইয়ের টাকাটাকে মোহরানা বানায়া বিয়ে করে বউটাকে রানী বানায়া ঘরে আনছি। আমার নবী এতটাই খুশি হলেন, আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দে এবং ব্যবসায় বরকত দিয়া দাও। আল্লাহ আমার রাসূলের দোয়াটা এমন সুন্দর করে কবুল করলেন। আব্দুর রহমানের পরিবারে আল্লাহ পাক শেষ পর্যন্ত, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার পরিবারে 13টা সন্তান তিনি দুনিয়া থেকে রেখে গেছেন। এবং তার ব্যবসায় এত বরকত আল্লাহ পাক দিয়েছিলেন, কোটি কোটি টাকার মালিক আবার মদিনায় এসে হয়েছিলেন। তাবুক যুদ্ধের দিন সম্পদের পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি সম্পদ দান করেছেন আব্দুর রহমান ইবনে আওফ। তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। কয় বস্তা? টাকা না, কিন্তু 3 বস্তা কি দিছিলেন? সোনা। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় গেলেন। এই যে সাহাবীদের ভিতরে যে উদারতা, এই যে প্রিয় জিনিস খরচ করার যে মানসিকতা, এটা একটা ইমানদারের জীবনের বৈশিষ্ট্য। প্রকৃত পণ্য হতে হলে, প্রকৃত পণ্যবান হতে হলে প্রিয় মালের প্রতি খরচ করার চাহিদার দরকার আছে না নাই বলেন? আছে। এটা একটা ইমানের সফল হওয়ার জন্য, সিদ্দিক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস-সাইলিন ওয়া ফির রিকাব। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো সেদিন সে সিদ্দিক হয়ে যাবে, মুত্তাকি খেতাব পেয়ে যাবে। নাম্বার 3 হলো যারা নামাজকে কায়েম করবে। নামাজ কি করবে বলেন? নামাজ যারা কায়েম করবে। শুধু নামাজ পড়লেই হবে না। এতক্ষণ ধরে নামাজ পড়ার কথা শুনেছি, এখন নামাজ কায়েমের কথা আল্লাহ পাক বলছেন। নামাজ কায়েম করার দায়িত্ব একার না সবার। আসতে বলবেন না, একার না সবার। আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? 2-1 করে ওঠার একটু চিন্তা করতেছেন, বসেন। আর এখানে বাদাম নিয়ে আসছে কে? বাদাম বাবা ও একটু ব্যবসা নষ্ট হয়ে গেল তাহলে, তাই না আব্বা? হ্যাঁ, ও বাদাম নিয়ে আসছে। ভাবতেছি এত লোক পাবো কোথায়। বসে থাকো বাবা, আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায়। ওরও চিন্তা যে আমার ব্যবসায় যেন আজকে ভালো একটা চাঙ্গা ভাব আসে। ওর জন্য কষ্ট হচ্ছে। পরে যদি পারেন ওর বাদামটা নিয়ে নেই। বাদাম আলা কই? ও ভয়ে বসে গেছে, ও আর উঠতেছে না। আচ্ছা, আমার দিকে তাকান। মানে কোরআন শোনার জন্য শর্ত হচ্ছে 2টা কাজ। একটা হচ্ছে চুপ থাকা, আর এটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা। এটা কার হুকুম বলেন তো? আমরা কি এটা জনসভায় আসছি না ইবাদতের জন্য আসছি এখানে বলেন তো? এটা কি জনসভা না ইবাদতের জায়গা? ইবাদতের জায়গা। এই জন্য এখানে সবকিছু নট অ্যালাউ, সবকিছু চলবে না এই জায়গায়। সম্মানিত ভাইরা, নামাজ কায়েম করতে হবে। নামাজ তো পড়বই আমরা। নামাজ যদি আজকে কায়েম থাকতো, বলেন এই সমাজে সুদ থাকতো, এই সমাজে মদ থাকতো, এই সমাজে জেনার লাইসেন্স থাকতো? যশোরে জেনার লাইসেন্সওয়ালা মহিলা আছে না নাই বলেন তো? লাইসেন্স নিয়ে বসে আছে, আপনি তাকে ধরবেন পারবেন না। আপনি আইনে ঠকে যাবেন। ও জেনার কাজ করছে, আপনি তাকে মারতে যাবেন, অসম্ভব। আপনার বিরুদ্ধে রায় চলে যাবে। কারণ সে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার, মাই রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমি যৌনকর্মী, আমাকে তুমি আটকাতে পারবে না। কোথায় আছি আমরা? কোথায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি? যতক্ষণ না পর্যন্ত মদ, জেনা, সুদ, বিবর্ধের পরিবেশ না বন্ধ হবে, ততদিন পর্যন্ত আমাদের বিজয় এখন আসে নাই। আমাদের কাজ করার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে কত কি দিলেন, আমি আল্লাহকে তো কিছুই দিতে পারলাম না। আল্লাহ, আমি এইদিকে আসলেই একটা জিনিসের প্রতি আমার চরম লোভ থাকে, একটা আকর্ষণ থাকে। সেটা হলো খুলনায় ঢুকলেই আমার প্রিয়জনদেরকে বলি, বন্ধু যেটাই করো আমাকে কিছু না দিলেও আমার মধু দিতে হবে। কিসের মধু বলেন তো? কোথাকার মধু? সুন্দরবন। অন্যান্য বনের মধু এত কার্যকর না, যে কার্যকর মধু হলো সুন্দরবনের। একদম 100% যদি সেখানকার মধু যদি আপনি নিতে পারেন আর পান করতে পারেন, মরা ছাড়া সব রোগের ঔষধের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা দেশের ঔষধ কোম্পানি কোথায়? আসতে কয় রে, বলেন কোথায়? সুন্দরবন। হ্যাঁ, আর যশোরে কি আছে? খেজুরের গুণ। খেজুরের গুড় তো আলাদা, এটা নিয়ামত আলহামদুলিল্লাহ। কালকে আমার ড্রাইভার, আমি গতকালকে এসেছি রাতের বেলা, আমি রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে যেন আসতেছিলাম, চতুর্দিকে শুধু খেজুর গাছ আর কি ঝুলার আছে, ঠিলা। আমার ড্রাইভারকে, হুজুর কি এটা কি পারা যাবে? না বলে খাওয়া যায়? বুঝলেন না? এখন আমি কি ফতুয়া দিই কান্ত, মানে ওর জিব্বায় চলে আসছে পানি, খাইবো খাবো কেমনে? আল্লাহ কি রস দিয়েছেন, আল্লাহু আকবার বলবেন না? এক একটা এলাকার এক একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। তো এটা তো খেজুর, এটা রস, আর ওটা হচ্ছে ওষুধ। মধুটা কি বলেন তো? ওষুধ। এই ওষুধ কোম্পানি কে দিয়েছেন এবং এটা ডিপার্টমেন্ট দিয়েছেন কোন প্রাণীকে বলেন তো? মাছি না? কি মাছি? মৌমাছি। মাছি তো ও জায়গা মতো পড়ে, ও জায়গায়ও পড়ে। মাছির তো কোনো চরিত্র নাই। ও মিষ্টিতেও পড়ে
আবার মিষ্টি খাজা ছাড়ে মানুষ ওখানেও পড়ে, ওর তো কোনো চরিত্র নেই। না ঠিক আছে, কিন্তু মৌমাছি স্পেশাল। আলু সব জায়গায় চলে, আলুর চপ, আলু ভর্তা, আলু ঘাটি, আলুর ডাল সব জায়গায় চলে, আলুর দম। কিন্তু মিষ্টি আলু কি 10 জায়গায় না এক জায়গায়? এক জায়গায়, শুধু লবণটা সেটা দিয়া পৃথকভাবে সিদ্ধ করে খা, এছাড়া মিঠা আলু কোথাও চলবে না। তো মাছি সব জায়গায় চলে, মৌমাছি কয় জায়গায় চলে? এক জায়গায়। কারণ ওটা কার ডিপার্টমেন্ট? আল্লাহ। আল্লাহ বলেন মৌমাছিকে ওহী দিয়েছেন। মৌমাছিকে কি দিয়েছেন? ওহী, মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন, কি নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিয়েছেন, কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মধুরে আল্লাহ মৌমাছিকে বললেন, ও মৌমাছি, ও নাহালরা, ও মৌমাছিরা। একটা সূরার নামে কিন্তু এই সূরার নামকরণ করা হয়েছে, মৌমাছির সূরা, সূরাতুন নাহাল। সেই নাহাল থেকে হলো সুন্দরবন। কত বড় ভাগ্যবান আপনারা! সব ওষুধগুলো আপনারা জমা করে রেখেছেন। সুন্দরবনের যে মধু, এই মধু দিয়ে গোটা দেশ চলবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এটা যদি, এই মধু যদি খাঁটি থাকতো, স্কোয়ার লাগতো না। এই খাঁটি যদি মধু থাকতো, বড় বড় কোম্পানি, যেগুলো ওষুধ কোম্পানির প্রয়োজন হতো না। মানুষ যদি খাঁটি হতো, কিছুই লাগতো না, এই ওষুধই যথেষ্ট হতো। সুবহানাল্লাহ বলেন। কেমন করে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন, গাছের ডালে বাসা বানাও, পাহাড়ের কিনারে বাসা বানাও, সুন্দর করে বাসা প্রস্তুত করো। আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছেন পুরুষ মৌমাছিকে না, রানী মৌমাছিকে। বলেন কি মৌমাছি? এখানে আলেম ওলামা আছেন। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুত। আনিত্তাখিদি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস না, মুয়ান্নাস মানে মহিলা। আল্লাহ পাক ১৫০০ বছর আগে দেখেন বলে দিচ্ছেন কোরআনে, হে রানী মৌমাছি, বাসা বানা, মৌচাক বানা। যেরকম আল্লাহু আকবার। পুরুষ মৌমাছি এই মৌচাক বানাতে পারে না। কত আগে বলে দিলেন। নাম্বার 2, এই মৌমাছি যখন কোন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের নির্দেশনা দেয়। চিন্তা করে দেখেন, এটাকে আধুনিক সায়েন্স এটার নাম দিয়েছিল ওয়াগল ড্যান্স। একজন 1973 সালে একজন বিজ্ঞানী কার্ল ভ্রন, সে নোবেল পুরস্কার পেয়েছে এই মৌচাককে ঘিরে গবেষণা করে, সে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে। এই যে দিক নির্দেশনা দিল আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, এই কথাটা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নাম্বার 3 হলো, এটাই শেষ নয়। বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন, আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়, মৌমাছির পেট থেকে মুখে নিয়ে সে পেটে ঢুকায়, সে পেট থেকে বের করে সে মৌচাকে ভরে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই মৌমাছিটা আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে যে বের হয়, কোরআন বলে দিচ্ছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই তথ্যগুলো জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, পুলিশ মৌমাছি আছে, কিছু অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালায়, মৌচাকের দরজায় দাঁড়ায়া থাকে। সেই দরজায় দাঁড়ায়া থেকে সে লক্ষ্য করে কোন মৌমাছিগুলো মধু আনতে নিয়ে তাদের পায়ের মধ্যে জার্ম আছে, ময়লা আছে। এই ময়লাওয়ালা যে মৌমাছিগুলো মধু আনতে নিয়ে যদি এই ময়লা নিয়ে যদি ভিতরে ঢুকে যায়, মৌচাক নষ্ট হয়ে যাবে, মধু নষ্ট হয়ে যাবে। 4-5টা পুলিশ মৌমাছি ওই ময়লাওয়ালা বহন করা মৌমাছিকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে মৌচাককে পরিষ্কার রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। আল্লাহু আকবার বলে। এখানে শুধু শেষ নয়, এই এলাকায় 1 কেজি মধুর দাম কত? হ্যাঁ,
মাত্র 800, কি কয়? আচ্ছা ঠিক আছে, ধরেন 1200ই ধরেন। আচ্ছা চিনি মধু, আসল মধু কম। আচ্ছা আমার বন্ধুগণ, তাহলে এখন তাকান, 1 পাউন্ড মধু যদি কেউ বানাতে চায়, পৃথিবীর কেউ তো বানাতে পারবে না। মধু বানানোর জন্য দায়িত্ব দিয়েছেন কাকে বলেন? কারণ মধু তৈরি হতে লাগলে কার্পেট লাগবে বলেন, তাহলে ও ছাড়া তার উপায় নাই। আচ্ছা, এই 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা গেল। যেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, একটা গবেষণার তথ্য মতে প্রায় দেখা যায় 1 পাউন্ড মধু বানাতে 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় 550 মৌমাছিকে, যা গোটা পৃথিবী 3 বার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো, এই যে কষ্ট কইরা মৌমাছি যে মধুটা বানালো, এর দাম কি শুধু 1200 হওয়া দরকার না 12 লাখ হওয়া দরকার? কি আপনি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে, এতবার তাকে এই মৌমাছিকে আল্লাহ পাক ওহী দিচ্ছেন, ঘর মধু সংগ্রহ কর, আমার বান্দার জন্য মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ আমি মধুর মধ্যে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবার এই মৌচাকে যে মধু রাখে, এটার একটা স্বাভাবিক তাপমাত্রা আছে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানকার তাপমাত্রা কত? মোবাইলে আছে না? কত হবে? 25 ডিগ্রি। দেখেন হুজুর কত আপডেট দেখছেন, উনি ডিগ্রি সেলসিয়াস নিয়ে বসে আছে। এখন তো আধুনিক দুনিয়া, এখন এখানে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মৌচাকে সর্বক্ষণ যখন মধু থাকবে তখন তার তাপমাত্রা থাকতে হবে হলো 35 ডিগ্রি সেলসিয়াস। কত? 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন সুন্দরবনের যে মৌচাকের আশেপাশে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু মৌচাকের মধ্যে থাকতে হবে কত? 35। এই 10 ডিগ্রি বাড়াবেন কেমনে? তাছাড়া তো মৌচাক নষ্ট হয়ে যাবে, মধু নষ্ট হয়ে যাবে। বিজ্ঞান বলতেছে, যদি এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়, যদি তাপমাত্রা বেশি প্রয়োজন মনে হচ্ছে, তখন তাপমাত্রা যদি কম থাকে 30 ডিগ্রিতে যদি নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়, তাদের ডানাগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তাপমাত্রা তারা বৃদ্ধি করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন বেশি হয়ে যায়, বেশি বেড়ে গেল, তাপমাত্রা 40 ডিগ্রি হয়ে গেছে, তখন আবার তারা ওই ডানাগুলোকে উল্টা দিকে ঝাপটায় ঝাপটায় তাপমাত্রা কমায়া ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আছে? আল্লাহ দেখে, আমারে দেখে। আল্লাহ বলল তুই মধু খা, আর আমরা মধুর মধ্যে ঢুকায় দিলাম চিনি। আল্লাহ কয় ওরে ফাঁসি দিয়া মার। আস্তে কোন কোন জোরে কোন, ঠিক কিনা? কত বড় অপরাধ হতে পারে। দেখেন এই মধুর ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকায়, এর চাইতে বড় আসামি এই জমিন আর আছে কোন? এত সুন্দর মানুষ আপনারা তো কেউ নড়াচড়া করতেছেন না। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। আমাকে শেষ করতে হবে খুব দ্রুত। আপনাদের যশোরে যখন আমি আসি, তখন আমি একটু ভয় পাই, কি জানেন? আপনাদের ভাষাগুলো না অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমার একটা কথা যশোরবাসীর জন্য, জি হ্যাঁ, যশোরবাসীর জন্য আমার একটা ভাষা খুবই, আমার একটা কথা খুবই মানে ভাইরাল বলবো না, এটা সবার কাছে সবার মুখে মুখে হয়ে গেছে। সেটা হলো যশোর তো যশোরই। আমার একটা কথা প্রচার আছে, আমি যশোরের ভাষাকে খুব পছন্দ করি, খুবই লাইক করি। এই এলাকায় রিক্সাওয়ালা যখন কথা বলে তখন মনে হয় প্রফেসর কথা বলতেছে। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো পৃথিবীর কোথাও পাবেন না আপনি। এই ভাষাগুলো আপনারা জানেন, মার পেট থেকে শিখে এসেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? খুব ভালো। তো সেই যশোরবাসীর সামনে কথা বলা, এটা কম বড় হিম্মতের দরকার না। আমি যে কতবার ভয় পাচ্ছি যে আপনার সামনে কথা বলি, ভাষায় যেন কোন ভুল যেন হয়ে যায়। আপনারা তো এক একজন বড় বড় ভাষাবিদ, আলহামদুলিল্লাহ বলেন। জি অনেক সুন্দর। তা আমাকে শেষ করতে হবে, আমি পয়েন্ট আকারে শুধু বলে দিচ্ছি। 6টা কাজ। একটা হচ্ছে ঈমান, নাম্বার 2 হচ্ছে প্রিয় মাল খরচ করব কার পথে? আল্লাহর পথে। মাঝখান দিয়ে আমরা নামাজ কায়েমের কথা বলতে নেই, আল্লাহর নিয়ামতের কিছু দিকে চলে গেছিলাম সুন্দরবন, আবার চলে আসলাম যশোরে। আবার কোথায় আসলাম বলেন? যশোরে আসলাম।
মৌচাকের ডিপার্টমেন্ট বাদ দিয়ে আমরা এখন এইদিকে এসে এখন নামাজ কায়েমের কথা আবার শুনলাম। নাম্বার 4 হচ্ছে ওয়াতাজ যাকা, নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। কিন্তু আমার দেশে মানুষগুলো খুব চালাক, প্রশ্ন উত্তরেও যদি বলে ইসলামের ভিত্তি কয়টা, 5টা। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছে কয় নম্বরে? কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। তাহলে কালেমা, নামাজ, এরপরে কি? আরো জোরে না, কালেমা, নামাজ, এরপরে কি? যাকাত। কিন্তু যাকাত টাকা পয়সার ব্যাপার, তো ওটা 5 নম্বরে ফেলা রাখছে। কালেমা, নামাজ, যাকাত, এরপরে হজ, এরপরে হচ্ছে সাওম রমাদান। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন। সম্মানিত ভাইয়েরা, যাকাত। এরপরে হচ্ছে আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা ওয়াদা ঠিক রাখবে। ওয়াদাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদারের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়াদা। ইমানদারের ওয়াদা ভঙ্গ মানে ওর ঈমান নাই, ঈমান গেছে। লা ঈমানা লিমান লা আহাদালাহ। হ্যাঁ, ভোটের সময় তো ওয়াদা আছে, আমার দেশে তো আছে এগুলো। মাথায় টুপি সারা বছর থাকে না, নির্বাচন আসলে পরই আল্লামা আছে না, বলেন আছে এগুলো। এগুলো অভিনয়। জনগণ এখন বুঝে গেছে, জনগণ এখন সচেতন ভাই, এখন জনগণ সচেতন, ঠিক কিনা? অনেকটাই সচেতন। আচ্ছা, এরপর সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, সুখে দুঃখে বিপদে পড়লো ধৈর্যের পরিচয় দেওয়ার কথা বলছেন কে? আসতে বলবেন না, কে বলেছেন? কে বলেছেন? ধৈর্য। ধৈর্য ছাড়া উপায় নাই। অসুখ হয়েছে ধৈর্য, ঋণ হয়েছে ধৈর্য, ব্যবসা মন্দা ধৈর্য, বউ কথা শোনো না তাও ধৈর্য, সন্তান চলে গেছে অন্যদিকে তাও ধৈর্য। সবটা জায়গায় ইমানদার ধৈর্যের যদি পরিচয় দিতে পারে, আল্লাহ বলছেন এটাই হচ্ছে সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী আমার সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কিছু কিছু স্বামী আছে না নাই এরকম, বলেন তো? আচ্ছা, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, মানে এত রাগ খাটায় দিল না। এগুলো ধৈর্যের, আপনি যদি চ্যুতি ঘটান আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই 6টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। জোরে বলি আল্লাহু আকবার। একটা লোক নড়বেন না। আমি সবাইকে নিয়ে দোয়া করব। আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে কতক্ষণ আগে? আরো না, তারও আগে। হ্যাঁ, এখনো প্রায় 20-25 মিনিট আগে মনে হয় সর্বশেষ আমি আজানটা শুনেছি। সবাই বসবেন, একটা লোক নড়বেন না। এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব আলোচকের একার না সবার? আমার একার দায়িত্ব, বলেন তো? আপনিও এই মাহফিলকে সৌন্দর্য রক্ষার জন্য এগিয়ে আসবেন। একটা লোক নড়বেন না। একটা বাগানের ফুল যেমন সৌন্দর্যকে বাড়িয়ে দেয়, একটা মাহফিলের সৌন্দর্য বাড়িয়ে দেয় হলো শ্রোতা মণ্ডলী। নড়াচড়া করবেন না, সবাই বসবেন, একসঙ্গে আমরা দোয়া করব। বসেন। তো এই মাহফিল তারা মাঝখানে বন্ধ রেখেছিলেন, পারেন নাই, বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। তো এখানে মাহফিল কমিটি তারা পিছনে ঈদগাহ নিয়ে তারা একটা প্ল্যান করেছেন। না, ঈদগাহ কোথায়? এখানে বেশ কিছু রড দেখা যাচ্ছে, রডগুলো পুরাতন হয়ে গেছে। তো তারা একটু প্ল্যানে আছেন এই বিষয়টা নিয়ে, এটাও আপনার মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর যুব সমাজ, আজকের এই এলাকার যুব সমাজ, তারা এই মাহফিলটার আয়োজনের ডাক দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। গ্রামবাসীরা ডাক দিয়েছে, অনেক মা বোন মাহফিল আসছেন। একটু ব্যাগ নিয়ে যদি আপনার কাছে যায়, রাগ করবেন আপনারা? কি রাগ করবেন? ঈদগাহের জন্য না, ঈদগাহের জন্যই তারা চাচ্ছেন। তাহলে নামাজের জন্য, ঈদগাহ তো নামাজের জায়গা, তো আপনি আল্লাহর জন্য নামাজের জায়গা করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের জায়গা করে দিবেন। একদম আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন এটা। তো ব্যাগ যাবে 2 থেকে 3 মিনিট, যে যা পারি। আমি কাউকে জোরারোপ করবো না, একটু মোহাব্বত করে দিল থেকে সবাই দিবেন। জিকির করেন সুবহানাল্লাহ। জি, আমরা কেউ উঠবো না। এখানে মুখে আজান হবে, আমি বলে দিচ্ছি, এখানে মুখে আজান হবে, মাইকে না, মুখে আজান হবে। যাদের ওযু আছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। যাদের ওযু নাই, ওযুর ব্যবস্থা আশেপাশে আছে, ওযু করবেন, নামাজ পড়বেন। মুনাজাতের পর কেউ একটা লোক উঠবেন না, জিকির করেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার জন্য একই টাইমে ওই যে মসজিদের সামনে যারা ময়দান না করে তারা ওখানে করতে। এখানে মসজিদের জায়গা আছে, মসজিদের জায়গা হবে না এখানে। এখানে আমার মনে হয় এখানে পড়লে ভালো হবে। যাদের ওযু আছে এখানে দাঁড়াবেন। জি জি, আমরা সবাই বসে। আমি কিন্তু উঠতে বলিনি, আপনি উঠলেন কেন? একটু বসেন না, একটু বসেন, বসেন প্লিজ, আপনি দিয়েন না।
আপনি যদি না দিতে চান সমস্যা নাই, কিন্তু আপনি বসেন ভাই, একদম করজোরে মিনতি জানাচ্ছি। চাইতে গেলে যদি দৌড় মারেন এটা কেমন হলো? একটু বসেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা, দেখছেন অবস্থা। আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলেন তো? যে ভলেন্টিয়ার ভাইয়েরা একটু মেহেরবানি করে সবার হাতের কাছে যান, একটু চাদর টাদর নিয়ে গেট মেটে একটু দাঁড়ান। অনেকে আসলে তো এখন বিকেলের সময়, বাজারের সময়, ব্যস্ততার সময় অনেকে যাচ্ছেন, আমরা মনক্ষুণ্ণ হয়নি। মাহফিলের আলোচনা পর্যন্ত পিনপতন নীরব হয়ে শুনেছেন। আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ তুমি এলাকাবাসীকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? কথা বলেন, সালাম বিনিময় করুক। আচ্ছা, অল্প কিছু বলে। জি আসুন আমরা আল্লাহর কাছে চাইবো। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে প্রকৃতি ইমানদার কারা, সত্যবাদী কারা, মুত্তাকি কারা, তোমার চোখে যাদের পছন্দ এই সমস্ত কিছু গুণ নিয়ে আলোচনা করেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দখিনী মা, জনম দখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, সব দেখবো, কিন্তু মার ঘরে মাকে পাবো না রে, বাবার ঘরে বাবাকে পাবো না। বাপ মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফোরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। বাংলার জমিনে ওমরের মতো একটা শাসক তুমি আমাদেরকে উপহার দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে কেউ তো আমরা বলতে পারি না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মরণ দিবা না। মালাকুল মউত একদিন তো চলে আসবে রে, টেনে হেঁচড়ে জান কবজ করে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী বলে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।